আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামল আরেক দেশ। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে এক দেশের চুক্তি। এফবিআই প্রধানের ব্যক্তিগত ইমেল হ্যাক করল ইরানি হ্যাকাররা। ইরান শেষ বলে নতুন আরেক দেশকে টার্গেট করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামল আরেক দেশ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার ২৮ মার্চ ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড রক্ষা করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় এবং ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। যদিও যুদ্ধের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তবে সরকারিভাবে ইয়েমেন থেকে আসা কোনো হামলার কথা ইসরায়েল এই প্রথম স্বীকার করল। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে এক দেশের চুক্তি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল জানিয়েছেন, দেশটির তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে থাইল্যান্ড। শনিবার ২৮ মার্চ ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, থাই তেল ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে। এফবিআই প্রধানের ব্যক্তিগত ইমেল হ্যাক করল ইরানি হ্যাকাররা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল ইনবক্স হ্যাক করার দাবি করেছে ইরান ভিত্তিক হ্যাকাররা। তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত অনলাইনে প্রকাশ করা হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে রয়েছে হান্দালা হ্যাক টিম নামে একটি হ্যাকার গ্রুপ। তারা জানিয়েছে, প্যাটেল এখন সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন। রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে হ্যাকারদের প্রকাশ করা ইমেলগুলো যাচাই করতে পারেনি। তাদের পর্যালোচনায় দেখা গেছে, আপলোড করা তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের তথ্যের মিশ্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্যাটেলের ইমেল হ্যাক হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি। এফবিআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হ্যাকাররাও যোগাযোগের জবাব দেয়নি। ইরান শেষ বলে নতুন আরেক দেশকে টার্গেট করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইতিমধ্যে শাসন পরিবর্তন হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে একটি অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেছেন। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে এবং ইরানের আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তিনি আরও বলেছেন, আমরা সর্বোচ্চ নেতাকে হত্যা করেছি এবং মনে হচ্ছে তার ছেলে গুরুতর আহত হয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৩,৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও ৩,৪৫০টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে। ইরান সম্পর্কে পরবর্তী কী করা হবে তা তিনি পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান। ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো শীঘ্রই ইরানের সন্ত্রাস ও চাপ থেকে মুক্ত হবে।